মেয়েদের ব্যাপারে যদি কিছু বলি যে হুম, হুম। ছেলেদের সবসময় আমরা রেড ফ্ল্যাগস খুঁজি যে ছেলেদের এটা রেড ফ্ল্যাগ ওটা রেড ফ্ল্যাগ মেয়েদেরও কিন্তু রেড ফ্ল্যাগস আছে হুম, হুম। মেয়েদের কিছু রেড ফ্ল্যাগ বলবেন যেটা থেকে আসলে একটা ছেলে হয়তো বুঝতে পারে না প্রথমে আচ্ছা আপু, আ এই জায়গাটায় ফার্স্টেই আমি যেটা বলব, আপনি যতই রেড ফ্ল্যাগ দেন না কেন, ছেলেরা না ভালোবাসতে অস্বাভাবিক ভালোবাসে। যদি সে একবার কাউকে ভালোবাসা শুরু করে, মেয়েটা যদি কপালে লিখেও রাখে যে আই এম ফুল অফ রেড ফ্ল্যাগ, ছেলেটা তাকে ভালোবেসে বসে থাকবে। এবং সবাই যদি এসে তাকে প্রমাণসহ দেখায়, তাও সে তাকে বিয়ে করবে। এবং ইন্টারেস্টিংলি এই কাজটা একটা ২০ বছরের ছেলেও করতে পারে, ৩০ বছরেও করতে পারে, ৫০-৬০ বছরেও করতে পারে। ছেলেদের প্যাটার্ন সেম থাকে। সো রেড ফ্ল্যাগ জিনিসটা আমি সবার আগে যে জিনিসটা বলি যে, যদি আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে আপনার পার্টনার অলওয়েজ এটা বিলিভ করে যে তার প্রতিটা প্রবলেমের সমাধান আপনি করবেন। হুম হুম মানে সে নিজে কোনো রেসপন্সিবিলিটি নিবে না। এবং তার অ্যাঙ্গার, তার রাগ কেমন, আমি অলওয়েজ এটা দেখতে বলি। কারণ রাগ দিয়ে শুধু রাগ বোঝায় না। রাইট রাগ দিয়ে তার ইম্পালসিভিটি, তার ডিসিশন মেকিং এবিলিটি এবং তার লাইফস্টাইল অনেক কিছু বোঝা যায়। কারণ কি, এক ইম্পালসিভ তার মানে তার যখন মনে চাচ্ছে সে খুব আবেগপ্রবণ হয়ে যাবে, যখন মনে চাচ্ছে সে হুট করে একটা কাজ করে ফেলবে। এবং এই যে ইম্পালসিভিটিটা আপনি যদি দেখেন, অ্যাঙ্গারটা আপনি দেখেন, বা এই যে তার প্রবলেম সলভিং মেথডে সে আপনার উপরে সোললি ডিপেন্ড করার চেষ্টা করছে, তার মানে তার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। একটা সম্পর্কে তার যে কোনো ভুল থাকতে পারে, দোষ থাকতে পারে, এটা সে বিশ্বাস করে না। আরেকটা জিনিস আমি যেটা বলি যে একটু দেখতে, যে এটা আমি কোনো রং সেন্সে বলছি না, এটা আমি খুবই লজিক্যাল সেন্সে বলছি, যে আপনি একটু খেয়াল করে দেখেন বা কথার মাধ্যমে সে কি এটা খুব বিশ্বাস করে নাকি যে নারী অধিকার, নারী অধিকার আদায় সে খুব সোচ্চার কিনা। কারণ অনেক ক্ষেত্রে আপু এটা শুনতে খুব অদ্ভুত শোনা যায়, আমাদের সোশ্যাল মিডিয়া বা আমাদের সমাজের একটা প্রেক্ষাপটের বদৌলতে আমাদের টিনেজ মেয়েরা থেকে শুরু করে আমরা এভাবেই জিনিসটা ট্রেন্ড আপ যে আমাদের নারী অধিকার আদায় করতে হবে। বাট নারী অধিকার আদায় করতে গেলে আমারও যে কিছু দায়িত্ব, রেসপন্সিবিলিটি আছে, ওটা আমরা ভুলে যাই। সো কাইন্ড অফ জিনিসটা এরকম হয়ে দাঁড়ায় যে সবাই আমাকে প্যাম্পার করবে, আমাকে চেস ওয়ান করবে, সাইডেড হ্যাঁ আমার সব কিছু করবে। বাট আমার আসলে কি দেওয়া দরকার, বা আমি অ্যাকচুয়ালি ওটার জন্য যোগ্য কিনা, এই প্রশ্নগুলো করলে তারা খুব ব্ল্যাঙ্ক হয়ে যায়। এবং কিছু ক্ষেত্রে তারা খুব আর্গুমেন্ট করে। সো আমি বলবো যে এই ওভারঅল তিনটা জিনিস আবার যদি আমি একটু সামারি করি, এক, ওনার কি আসলে অ্যাকাউন্টেবিলিটি আছে কিনা, নাকি সব সময় শুধু আপনার উপর ডিপেন্ড করতে চান। দুই, ওনার অ্যাঙ্গার, যেটাতে আপনি অনেক কিছু বুঝে যাবেন একসাথে। এবং তিন, উনি কি আসলে পুরোপুরি কনটেক্সটটা বোঝে, নাকি শুধু উনি পেতে চায় সব কিছু। সো এই কয়েকটা জিনিস আপনি যদি খেয়াল করে দেখেন, আপনি তাহলে বুঝতে পারবেন। আর যে সে লাস্ট